আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন 12 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার হঠাৎ দুর্ঘটনায় আমার একটি পা হারিয়ে গেলে আমি হাঁটতে পারি, চলতেও পারি। আমি অনেক জায়গায় অনেক কিছু করলাম, আমার কোনো ধরে নেই। কারণ এরা ক্ষমতায় ছিল, এরা আজকে আমাদেরকে ইতিহাস বলতে তারা হ্যাঁ কোনো কিছু মূল্যায়ন নেই। আমরা এখন আশাবাদী, আমি আমাদের প্রান্তীয় নেতা বিদ্যা ফজলুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই। কারণ উনি একজন বিশিষ্ট ব্যক্তি, আমাদের ঠাকুরদার গর্ব। এবং ওনার বাপ উনি মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী, এবং উনি এর আগে ওনাকে আমরা এমপি বানাইছি। উনি আমাদের অনেক কাজগুলাই করছে, হয়তো পৌরসভার ভিতরে, পৌরসভার বাইরেও যে রাস্তাঘাটগুলা উনি গলিতে গলিতে করছেন। আর এরকম কাজ কেউ করে নাই বা কোনোদিন আর করবেও না। সেই জন্য ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আর আশা করি সামনে আমাদের নির্বাচন, যেহেতু এই নির্বাচনে আমরা আমি তো প্রতি গলি গলি যাই আর কি, ওই সাহায্যটার জন্যই আর কি। তো মানুষকে আমি বলি যে দেখেন, এরকম একটা ব্যক্তি আপনারা পাবেন কিনা আমার জানা নাই, কারণ সারা বাংলাদেশে যাকে এক নামে চিনি। দেখেন ক্ষমতায় গেলে সে কি কাজ করে, ঠাকুরগাঁও সে ঠাকুরগাঁও থাকবে না ইনশাআল্লাহ। আমার মনে হয় ঠাকুরগাঁও দ্বিতীয় ঢাকা বানাবে ইনশাআল্লাহ। এটা আমার গর্ব আর কি। যেই ঠাকুরগাঁও, ওই ঠাকুরগাঁও আর থাকে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও উনি দ্বিতীয় ঠাকুরগাঁও, দ্বিতীয় ঢাকা বানাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে সবাইকে জানাই এবং আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এরকম একটা ভালো ন্যায় ব্যক্তিকে আপনারা একবার দেখেন করে কি করতে পারি, যে আমরা এবার ধানের শীষে ভোট দিব এবং কি ভোট সংগ্রহ করে দেব। যদি আল্লাহ আমাদেরকে হাইতে বাঁচা রাখে ইনশাল্লাহ। আর ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে হাইতে পুরা দান করুক, ওনার ন্যায় খায় দেওয়া পুরো আল্লাহ জন্য ওনাকে এই ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া